তো বন্ধুরা আমরা অনেক রকমের হিরো দেখেছি। আমার চোখে দেখা একটা শ্রেষ্ঠ হিরো আছে, সে শুধু হিরো না, সে হলিউড স্টার, সুপারস্টার, কুখ্যাত সুপারস্টার। তো সেই সুপারস্টারটা কে, চলো দেখিনি সেই সুপারস্টারটা কে। চলো ভাই। হিরো আলম একটি পুরনো বাইক চালিয়ে গ্রামের মাঝখানে ঢোকে। আচ্ছা। তার গলায় ঝুলছে বড় একটা চেন আর মাথায় সানগ্লাস। চারপাশ থেকে যখন বাচ্চারা দেখলো যে হিরো আলম মাঠে প্রবেশ করেছে, তখন বাচ্চারা এসে হিরো আলমকে ঘিরে ধরে। হিরো আলম এসেই হিরো আলমের মতো একটা ডায়লগ মারলো, দেখলে তো এবার এই মাঠে হিরো আলমের শুটিং হবে। এইবার এমন স্ট্যান্ড দেখাবো না যে সবাই বলবে হিরো আলম ইজ ব্যাক। বাচ্চা দল শুনে একসাথে সবাই চিৎকার করে উঠলো। তো বাচ্চারা বললো তাই নাকি, তাহলে একটা স্ট্যান্ড দেখান। হিরো আলম এই রে মারা, এদের কাছে ওই জন্যই বলতে নেই মারা, যখনই যা বলবো তখনই তাই এদের সামনে করতে হবে। আরে দাঁড়াও, একটা নতুন সিনেমা আসছে, সেই সিনেমাতে আমি সাইকেল পিঠে তুলে স্টান্ট করবো। মাথা নষ্ট। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হিরো আলম তখন দৌড়ে গিয়ে একটা ছোট্ট টেবিল আনে, সেই ছোট্ট টেবিলের উপরে সাইকেলটা তোলার চেষ্টা করে। সাইকেলটা তুলতেই হিরো আলম নিজের ভারসাম্য হারিয়ে ধাপাস করে নিজে পড়ে যায় মুখ থুবড়ে। আমি হিরো আলম থাকতে बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আব্দুল যাতে দূর থেকে দেখতে পায়, হাঁটতে হাঁটতে এলো। আরে আলম তুমি সব কি করছো, সিনেমা নয় এটা হলো বাস্তব জীবন, সব জায়গায় তো এরকম হিরোগিরি চলে না। হিরো আলম তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, চাচা আমি হিরো, আমাদের কিছু হয় না, আমাদের লাগলেও কিছু হয় না, কিচ্ছু করলেও কিছু হয় না, আর কিছু হলে আমরা সেটা মুখেও বলি না, সব কিছু আমরা চেপে রাখি। আর এইবারের সিনেমায় আমি চাঁদে গিয়ে স্টান্ট করব। আব্দুল চাচা হেসে বলল, তুমি চাঁদে যাওয়ার আগে নিজের সাইকেলের ব্রেকটা ঠিক করো, নাহলে মাঠেই থেমে যাবে। হিরো আলম গ্রামের দোকানে ঢুকে ফিল্ম স্টাইলে পোজ দেয়। কেউ নেই, ওর পোজ দেওয়ার মতো কেউ নেই, কিন্তু ওর মতো পোজ দিতে থাকছে। মাথা নষ্ট। দোকানে সবাই ওর দিকে তাকিয়ে হাসি চাপার চেষ্টা করছে। যতই হোক একটা নায়ক তো সম্মান তো দিতে হবে, কিন্তু ওরাও বুঝতে পারছে না হাসি কী করে চাপবো মারা। এই যা তাল শুরু করেছে, হাসি চাপো তাও খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। তো হাসি চাপার চেষ্টা করছে। হিরো আলম বলছে, ভাই একটা লাল শার্ট দেখাও তো ভাই, কারণ নায়কদের তো লাল জিনিসটাই ভালো শ্যুট খায়, লাল জিনিসটাই ভালো দেখতে লাগে। তো দোকানদার বলছে, তা হিরো আলম ভাই শুধু কি লাল শার্ট পরলেই কি নায়ক হওয়া যায়? হিরো আলম বলছে, না দোকানদার ভাই, একটা লাল শার্ট, একটা কালো চশমা আর আমার সুপার হিরো স্টাইল, এই তিনটা জিনিসই থাকলে আর কিছুই লাগে না। আমি হিরো আলম থাকতে তা আগে একটু সাইকেলটা চাকিয়ে দেখান তো দেখি সাইকেলটা চাকাতে পারেন কি না, কারণ আমি সুপারস্টার হবেন, তখন তো অনেক ভিলেন আসবে আপনাকে মার, তখন কি করবেন যদি না সাইকেল না চাকাতে পারেন? হিরো আলম তখন বলল যে ভিলেনের সাথে মারপিট করতে গেলে আমার সাইকেল কেন চাকাতে হয়? দোকানদার তখন বলল, হিরো আলম ভাই আপনার ঘুষিতে কারো কিছু হয় বলে আমার মনে হচ্ছে না। गजब बेइज्जती है। হিরো আলম কথাটা শুনে বেকায়দাই পড়ে যায়, কিন্তু মুখে আবারও আত্মবিশ্বাস। হিরো আলম তখন বললো, সাইকেল তো অবশ্যই চাকাবো, কিন্তু সেটা ফিল্মি স্টাইলে। দোকানদার কথাটা শুনে বুঝতে পারে সব কিছু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন। बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। হিরো আলম স্তব্ধতার মধ্যে ওখান থেকে চলে এলো। তারপর আবার হিরো আলম গ্রামে ঢুকলো। বাচ্চা দলগুলো আবার হিরো আলমের পিছু পিছু হাঁটছে। একটা বাচ্চা তখন হিরো আলমকে জিজ্ঞাসা করছে, হিরো আলম আপনি তাহলে সত্যিই চাঁদে যাবেন তো? হিরো আলম বলছে, হ্যাঁ রে, খুব শিগগিরই ওখান থেকে আমি লাইভ শো করবো, তোমরা সেটা দেখবে। মাথা নষ্ট। একটা বাচ্চা তখন বলল, হিরো ভাই এই কথা তো দীর্ঘ 5 বছর ধরে শুনে আসছি, আপনি যে মহাকাশে যাবেন, মহাকাশে প্লেনে উঠবেন, প্লেনে ওটা তো দূরের কথা, আপনাকে কোনোদিন ট্রেনে উঠতেও আমি দেখলাম না। गजब बेइज्जती है। হিরো আলম তখন হতবাক হয়ে পড়েন। আব্দুল চাচা আবারও হিরো আলমকে একটা কথা জিজ্ঞাসা করল, আচ্ছা হিরো আলম চাঁদে যাওয়ার জন্য তো মহাকাশ যান লাগে, সেই টাকাটা কোথায়? হিরো আলম তখন হাসতে হাসতে বলছে, টাকা তো আমি জমাচ্ছি চাচা, এই সিনেমাটা হিট করতে পারলেন আমি একটা স্পেসশিপ কিনবো। মাথা নষ্ট। ততদিন সাইকেল স্ট্যান্ডটা দিয়েই কাজ চালিয়ে যায়। সবাই তখন বলল, তা আবার একটা স্টান্ট দেখান দেখি। হিরো আলম তখন মনের জোশ নিয়ে স্টান্ট করতে গেল। স্টান্ট করতে গিয়ে হিরো আলম ধপাস করে পড়ে গেল মুখ থুবড়ে। মুখে একখান কাদা, মুখে একখান বালি, মুখে একখান কাদা লেগে কালো মুখটা পুরো সাদা হয়ে গেল। হিরো আলম পড়ে যাওয়ার পর বলছে, এটা আমি পড়ে যাইনি, এটা একটা স্টান্ট যেটা আমার দ্বারাই সম্ভব। हाँ। আমি হিরো আলম बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো এটাই হলো কুখ্যাত সুপারস্টার হিরো আলমের এক গল্প। টিপ টিপ বৃষ্টিতে ভ্যান চোদ মারা, টিপ টিপ বৃষ্টিতে। বৃষ্টিটা কোথায় হচ্ছে মারা? বৃষ্টিটা হচ্ছে কোথায় মারা? মুখে মারা পাউডার মেখে আছে মারা, বোঝা যাচ্ছে মারা। দেখো তোমার মুখটাই দেখো, তোমার মুখটা দেখলে এমনি বুঝতে পেরে যাবে মারা। টিপ টিপ
বৃষ্টি বেচারা মেকআপ আর্টিস্টও লোকাতে পারেনি এর মানে আসল রূপটা। মানে যত রকম যা গিয়েছিল মানে মুখে নিয়ে ঘষে দিয়েছে। দেখো আমার মুখ থেকে পুরো কালো, মানে ওর যে আসল রূপটা ওটাকে ফুটে বের হয়ে আসতে দেখো। হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে হাগো বানানোর গলায় মুখ ধরছেন। আর যে গানটা ভিডিওটা করছে আমার মনে হয় না যে এই গানটাও শুনেছি, ঠিক আছে। ওর মুখের মানে আটভাব দেখে আর মুখের ওই লিপস্টিকটা মানে যে লিপের স্টাইলটা দেখে বোঝা যাচ্ছে যে ওই গানটা কোনোদিনও শুনেনি। ও ওর মতো একটা নিজস্ব একটা গান গাইছে, ঠিক আছে। ও এই গানটা করেনি, টোটালি ওই গানটাও করেনি, এই গানটার মতো লাগছে না আমার, ঠিক আছে। এই গানটা মানে প্রথম শুনলো, ওর কোয়ালিটির গান অন্যরকম, তো স্বাভাবিক এই গানগুলো মানে করা একটু অস্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, কারণ লিপস্টিকের স্টাইলটা দেখেই বুঝতে পারছি ও গানটাও গাইছে না, ঠিক আছে। ও জাস্ট মুখটা নাচছে, মিউজিকের তালে তালে মালটাকে নিয়ে শুধু দোলাচ্ছে, মানে মেয়েটাকে নিয়ে একটু দোলাচ্ছে, ঠিক আছে। ও গানটা গাইছে না। মানে ভাই বোনের না হচ্ছে নাকি ওটা? মানে মনে হচ্ছে না একটা হাতির সাথে ইঁদুরের খেলা চলছে। আরে ও গুলি নয় রে, ও যদি তোর উপরে একটা হাত ফেলে বা পা ফেলে তুই মারা শেষ ওখানে। गजब बेइज्जती है। দেখো মনে হচ্ছে না ভাই বোনের নাচানাচি করছে। দেখো মেয়েটা শুধু ফিটনেসটা দেখো, আর ওর শুধু ফিটনেসটা দেখো। ওর নায়ক আর মেয়েটা নায়িকা। কেউ বলবে আমার তো মনে হচ্ছে না মেয়েটা নায়ক আর ওর মা নায়িকা। ওর মানে নায়িকা বলতে ওর একটু মানে ঠিকঠাক করে সাজিয়ে দিলে, চুল লিপস্টিক একটু মানে মেকআপ ট্যাপ করে দিলে আমার মনে হয় এই নায়িকা হবে। সব দিক থেকে ক্যাটাগরি মানে ম্যাচ কে যাচ্ছে ওর সাথে, ঠিক আছে। শুধু ওর ওটা নেই আর এটা আছে, এটাই হলো ম্যাটার। নাচটা দেখেছো তো, মানে প্রতিটা গানের আর প্রতিটা নাচের মানে মেরে দেওয়ার আসল নায়ক হলো এটা। হ্যাঁ, এটাই হলো আমাদের সুপারস্টার, কুখ্যাত সুপারস্টার হিরো আলম। প্রতিটা গানের মেরে দিতে পারে, প্রতিটা নাচেরও মেরে দিতে পারে। কিন্তু মেয়েটা থেকে দেখছি বাই চান্স যদি ওর গায়ে পড়ে যায়, ঠিক আছে, এই নাচ হঠাৎ হয়তো একটু হোঁচটকে গায়ে যদি ওর পড়ে যায়, ক্যা হোগা উসকে বাদ হিরো আলম তুঝে ক্যা হোগা। দয়া করে একটু সাইডে গিয়ে নাচো, মানে দুজনের মাঝখানে মিনিমাম 6 ফুট ডিস্টেন্স রাখো। কারণ ও হাত পাত যে আর নাড়াচ্ছে, যদি হাতও লাগে মনে হয় আমাদের সুপারস্টার কুখ্যাত সুপারস্টার মনে হয় টাকা পাওয়া যাবে না। হিরো আলমের বলছি তুমি গায়ে গায়ে যেন ঘেঁষে যাও না, ঠিক আছে। ও যদি একটা হাত এরকম মারে তুমি হয়ে গেলে শেষ, তোমার গল্প শেষ। ভাই যতই ও একটু হিরো, ওর মুখে একটু মেকআপ টেকআপ মারো মারা, ইয়ে কি ওর ক্যামেরাও তো মানে দেখা যাচ্ছে না, ওকে মনে হচ্ছে না মেয়েটার ছায়া মেয়েটার পাশে নাচছে মারা। মানে ক্যামেরা তো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ওটা মুখের গঠনটা কি, মানে পাটা ছুঁড়ে মারো ওর মুখে। যতই একটা নায়ক, যতই তোমার একটা নায়কের স্থান দিয়েছো, একটু পাটা ছুঁড়ে মারো। দেখো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ তোমরা, মুখটা দেখতে পাচ্ছ কি? মুখটা মানে দেখাই যাচ্ছে না আমার। তো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আমি চাই না ওই লাল জিনিসে তোমরা মারামারি করো, গাড়ালি দাও, গান মেরে দাও, মারপিট করে মানে ভেঙে টুয়ে তোমরা যা ইচ্ছা করো। আমি জানি ওই লাল জিনিসটা ক্লিক হওয়া উচিত, ওই সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক হওয়া উচিত। তোমরা মারপিট করো ওর সাথে, কিন্তু ওটা আমি ক্লিক হওয়া উচিত। আমি দেখতে চাই ওটা যেন ক্লিক হয়ে যায়। তোমাদের জন্য আরও অনেক ভিডিওর মতো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।